আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? আছি ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই ছোট্ট কাজ থেকে দেখতেছি আপনি এখানে কাজ করেন। আপনার কি বাড়ি ঘর নাই? বাড়ি ঘর সবই আছে রে ভাই, কিন্তু থাকার মতন কোনো পরিস্থিতি নাই। কেন ভাই, কি সমস্যা? সে অনেক লম্বা ঘটনা। আপনার কাহিনী যত লম্বাই হোক ভাই, আমি শুনতে চাই। তুমি শুনতে চাও? জি ভাই। আসো আমার সাথে। কাহিনীটা বলেন ভাই, শুনি। সেই ছোট্টবেলায় বাবাটা মরে যাবার পর আমার একটা মাত্র ভাই জহির, ও আমারে বলল, ভাই আমি বিদেশে যাব। তারপর? তারপর ভাই ভাই কিরে কি হয়েছে? আমি বিদেশ যাব। বিদেশ যাবি সে তো ভালো কথা, তো বিদেশ গেলে তো টাকার দরকার আছে। আমি টাকা পয়সা কিচ্ছু বুঝিনি, আমার বিদেশ যাওয়া লাগবে, আমি বিদেশ যাব। আগে ভাই তো এই জায়গায় বয় তো চাটি ভাত খায় না তো, আমি তারপর ভাত খাবো না, আমি বিদেশ যাব, আমি আগে বসবো, বয়, এই আমি জায়গায় ভাত খাবো না, বয়। আমি বিদেশ যাব। বিদেশ যাবি ভালো কথা, তুই তো জানোস যে সেই ছোট্টবেলা বাপটা মরে যাবার পরে তোরে মানুষ করতে, সংসারটা তিল তিল করে বড় করতে আমি 10টা টাকাও পুঁজি করতে পারি নাই। আমি তোরে কি দিয়ে বিদেশ পাঠাবো ভাই? আমি কিচ্ছু জানি না, তুমি কি দিয়ে বিদেশ পাঠাবে, তুমি আমার ভাই। আমি বিদেশ যাব, আমার বিদেশ পাঠানো লাগবে। বিদেশটা আমি টাকা পয়সা কামাই করে আমাদের এই দরিদ্র সংসার আমার এ রাখবো না, আমি টাকা কামাই করব, সব টাকা আমি তোমার নামে পাঠাবো। এত সুখ কি আমার কপালে সইবে ভাই? হ্যাঁ ভাই, সবই ভাই, আল্লাহর পর ভরসা লাগবে, সবই সবই। ঠিক আছে, তাহলে আমরা কাল সকালবেলা দুই ভাই মিলে মাতবারের কাছে যাই, চল। মাতবারের কাছে যা টাকা চাই, মাতবার যদি টাকা দেয় তাহলে আমি তোরে অবশ্যই বিদেশ পাঠাবো। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তুই আগে ভাত খা নে। না, আমি ভাত খাবো না। মাতবার চাচা, আমি আদেশ পেতেছি মাতবার চাচা। আসো ভিতরাও। মাতবার চাচা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটা জরুরি কাজে আসছিলাম আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, বসো, এসে একসাথে। মাতবার চাচা, আমার ছোট ভাই জহির, ওরে বিদেশ পাঠাবো, আমার টাকা লাগবে মাতবার চাচা। টাকা তো আমার কাছে বলতে নাই, টাকা একজনের কাছে আছে, আমার তার কাছে শুনতে হবে। আমার যে করে টাকাটা একটু ম্যানেজ করে দেন মাতবার চাচা, আমার ছোট ভাইটা বিদেশ পাঠাবো। টাকা নিতে গেলে আগের বার তো দিছি, আমার টাকা আমি দিছি খোলা করে। এখন টাকা যদি আরেকজনের কাছে থাকে দিই, তার তো একটা সিকিউরিটি দিতে হবে। সিকিউরিটি বলতে তো কিছুই নাই, আছে তো বাড়ির জায়গা ভিটে যে করে হোক টাকাটা একটু দেন, আমার ছোট ভাই বিদেশ গেলে ও কামাই করে পাঠাইলে আমি আপনার টাকাটা আগের মতন করে আস্তে আস্তে একটু শোধ করে দেবো চাচা। আচ্ছা টাকা নিয়ে টেনশন করো না, টাকার চিন্তা আমি করবো না, তুমি তোমার কাগজপাতি রেডি করো। আমার ছোট ভাইয়ের সাথে একটু কথা বলেন, দেখেন কি বলে। কাকা ভালো আছেন? আল্লাহর রহমতে তো ভালোই আছি। টাকা দেন, কোন সমস্যা নেই, খালি দলিল করে নিয়ে টাকা দেন। একসঙ্গে বিদেশ যা, টাকা পয়সা কামাই করে আমার ভাইয়ের কাছে পাঠালি পারে, আমার ভাই টাকা করে আপনার দিন দিবে, পাঁচটার সময় জানালা এটা আমি জানি, এর লোক তো ভালো আগে লেনদেন করছে আমার সাথে। হ্যাঁ, সেই ভরসা একজনের কাছ থেকে আমাদের। আচ্ছা ঠিক আছে, এখন টাকাটা কবে দিবেন চাচা? সামনে মঙ্গলবারের দিন এসো। সামনে মঙ্গলবার দিন? আচ্ছা ঠিক আছে চাচা, আমরা আজকে বলি তাহলে আমরা মঙ্গলবার দিনকে আসবো, টাকাগুলো একটু দিয়েন চাচা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চাচা। ইসরাত খবর দে, রাজুকে খবর দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতবর ওর পাঠাইছিলেন? হ্যাঁ ভাই, সাজের পাঠাইছিলাম, বসো। কি মনে করে খবরটা বলবেন? আছে গল্প আছে। আমার বিশ্বাসদারি লোক, আমি আগে লেনদেন করছি, ঠিক আছে। লোক ভালো, টাকার লেনদেনও ভালো, ওদের কিছু টাকা লাগবে, বাইরে বিদেশ যাবে তো, এই জন্য আমার কাছে আসলে, আমার কাছে তো নাই, কারণ তোমার ব্যাপারটা আমি জানি, এই জন্য তোমার খবর পাঠাইছি। বর্তমান তো বাজারে রেটই যাবে ভাই, এইটি এটা নিয়ে সমস্যা নাই, ওদের ভালো পজিশন জায়গায় জমি আছে, জমির দলিল নিয়ে আসতে বলছি। তো সমস্যা নাই, আজকে জায়গা আছে। টাকাটা কিন্তু মঙ্গলবারের দিন টাকার কথা দিছি। তো সমস্যা কি, আজকে মঙ্গলবার, আজকে কেবল শনিবার। আচ্ছা ঠিক আছে, ওদিনকার খেয়াল রাখো, ব্যতিক্রম করে না, আচ্ছা। ইজ্জত থাকবে না। দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই কিরে
আরে ভাই আমার সব কমপ্লিট হয়ে গেছে। কিসের কাগজপাতি এই তো যে আমি যে দেশে যাবো না সেই দেশের বিষয় বাড়াইছি। কোন দেশে যেতেছিস আমি তো জানতে পারলাম না ভাই, তুই কোন ভাই দেশে আমি যাচ্ছিস? ইরাক যেতেছি ভাই, আমার বন্ধু আছে, আমার বন্ধু বিষয় পাঠাইছে, এই যা হয়েছে, এই যে আমার কাগজপাতি কমপ্লিট হয়েছে, এই যে ইরাকের বিষয়। আমি তো ভাই লেখাপড়া জানি না ভাই, তুই যা কিছু করছিস তুই জানোস ভাই। খাওয়া দাওয়া, এই যে বিষয় বাড়াইছে, তারপরে এই যে মেডিকেলের কাগজ বাড়াইছে, সবই কিছু ভাই আমার কমপ্লিট আছে। তাই টাকা পয়সার কদ্দূর কে কি করছো? তুই তো সেদিনকে শুনে আসলি মাতবার সাহেব মঙ্গলবারের কথা বললো। আর কোনো কথাবার্তা হয় না তাছাড়া না? না কোনো কথাবার্তা তো হয় নাই। এখন তাই তোর ফ্লাইটের ব্যবস্থা কি করছিস? আমার যদি শুক্রবারে টাকা দিয়ে দাও তাহলে আমার শনিবার দিনকে আমার ফ্লাইট। শিওর? একদম শিওর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মাতবার কাছে যাব, মঙ্গলবার টাকা নিয়ে এসে আমি পুরোপুরি প্রস্তুত নিচ্ছি তোর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে মাত্র ঠিক আছে, যাবানি। ঠিক আছে ভাই, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। ভাত খা নে তুই। আচ্ছা কেরা আমি হানিস করে দিচ্ছি মাতবার চাচা। আসো, ভিতরে আসো। মাতবার চাচা আজকে তো মঙ্গলবার, টাকা দেওয়ার ডেট ছিল মাতবার চাচা। টাকার ব্যবস্থা হয়েছে, অসুবিধা বাড়ির কাগজপত্র আনছ? জি মাতবার চাচা, বাড়ির কাগজপাতি আনছি মাতবার চাচা। দেখি দেখেন মাতবার চাচা। দেখো ঠিক আছে নাকি জিয়া ভাই? সব ঠিক আছে, ঠিক আছে। সব ঠিক আছে। ঈশা টাকাটা দিয়ে আসো। তোমরা সই দাও, টাকা নিয়ে আসো। তোমরা সই দাও। লেখাপড়া তো জানি না মাতবার চাচা। আর মুশকিল মাতবার সাহেব, ঈশা দেখো। আমাদের টাকা। এদিকে আসো, এই জায়গায় টিপসে দিও। মাতবার সাহেব, সব ঠিক আছে। মাতবার চাচা, আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ও যায় এই সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারি। সেটা তো করবোই, সেটা তো সবসময় সবার জন্য আমি করে থাকি। ঠিক আছে মাতবার চাচা। এটা ধরো তো। দাও দাও, টাকা প্যাকেট করা আছে অসুবিধা নাই। ওরা বিশ্বাস করে না আমার। মাতবার চাচা অসংখ্য ধন্যবাদ। আমাদের জহিরের আজকে ফ্লাইট, চলো সবাই মিলে ওর টাকাই দিয়ে আসি। চলো। ঠিক মতন খাওয়া দাওয়া করিস, টেনশন করিস না। তুমি ভালো মাতবার চাচা, মাতবার চাচা, এই যে আজকে আমাদের জহির ফ্লাইট। ও তাই, হ্যাঁ দোয়া করে যাচ্ছি। দোয়া করে দেই, ভালো মতো যাও, ভালো মতো খাও, দেখে শুনে টাকা পয়সা নষ্ট করে না। দোয়া করি। আসেন সবাই মিলে আমরা ওর টাকাই দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বিদায় দাও বিদায় দাও বড় ভাই, বড় ভাই বিদায় দেওয়া আমারে গো আমার বড় ভাই রে। বিদায় দাও বিদায় দাও ভালো বন্ধু থাকিস, গো, বিদেশে সবসময় খেয়াল ও রাখিস বন্ধু নিজের। আর বাড়ির কথা টেনশন করিস না। আমি ঠিক মতন খাওয়া দাওয়া করিস। প্রবাসে ঠিক আছে? আমার ভালো থাকিস, হ্যাঁ? বন্ধু ঠিক আছে। বিদায় আমি তোর দাও। ব্যাগটা উঠাই দিচ্ছি, যা গাড়ির ভিতরে ওঠে।
আসসালামু আলাইকুম ভাই। ও ভাই কেমন আছিস? ও ভাই আমি ভালো আছি ভাই। আমি একটা ভালো একটা সুন্দর একটা কাম পাচ্ছি ভাই। এই যে এই কাম, এই দেখো যে আমি কি কাম করি। এই যে আমি আইসক্রিমের কাম করি ভাই, বুঝছো? দেখা যায় ভাই, দেখা যায়। এই দেখো এই যে এই যে আইসক্রিম, এই যে আইসক্রিম। তাই দিয়ে এসে থাকিস, ঠিকঠাক মতন কাজ করিস, টেনশন করিস না, আমি আছি, তোর কোনো চিন্তা নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। বাবা আমি ভালো আছি, তুমি ভালো আছো? ও ভাই তোমার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা পাঠাইছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই। ام تصرفات يعني كابيدن استغلال قبولناك هيس كسك وهيس কিরে ভাই, কি বলো? আমার ছোট ভাই ধরা খাইছে? ইরে আল্লাহ রে, এন্নে আমি কি করব রে? এন্নে আমি কি করব? এন্নে আমি কি করব রে? আমি কি করব? আমি কি করব এন্নে? আমি কি করব? আমার ছোট ভাই ধরা খাইছে রে। আমি এত টাকা কিভাবে পরিশোধ করব? আমার জমির কাগজপাতি দিয়ে আমি টাকা পয়সা আনছি, আমি কি করব? এ ভাই, আমার ভাই কোনে ভাই? 1 লাখ টাকা লাগবে? টাকা টেনশন করিস না, আমি যেভাবে টাকা পাঠাইতেছি, সমস্যা না। তুই আমার বাইরে ছাড়া আনেক ভাই, তুই আমার বাইরে ছাড়া আনেক, আমার বাইরে ছাড়া আনেক তুই। ইরাক কারাগার থেকে বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের ভিডিও কল। কিরে ভাই, কি করিস তুই? ভাই ক ভাই, কি করিস তুই? আচ্ছা এখন কি করা যায়? তুই টাকা টেনশন করিস না, আমি তোর 1 লাখ টাকা আমি খুব তাড়াতাড়ি পাঠাই দিতেছি। তুই কোনো টাকা টেনশন করিস না, আমি আছি না। তুই কোনো টেনশন করিস না, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। স্বাস্থ্য ভালো তো? বরাবরই ভালো। আসো। তো একটা খবর পাইলাম। কি খবর? এই যে 4 মাস আগে আনিস নামে উত্তরপাড়া হ্যাঁ ওই একটা লোক যে টাকা দিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ। তার ভেতর ইরাকে গেছে, ইরাকে যে পুলিশ একটা ধরা গেছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো খেলা জুটে দিছে। ঈশা আনিসের খবর দে। বাড়িতে অলওয়াল আসবি। মাতবার চাচা, মাতবার চাচা, দে আনিস পেতেছি। মাতবার চাচা, আসো ভিতরে আসো, তোমারই তো খবর পাঠাইছি। মাতবার চাচা, আমার তো একটা অঘটন ঘটে গেছে। মাতবার চাচা, কি অঘটন? আমার ছোট ভাই পুলিশে ধরা খেয়ে গেছে ইরাকে। আমার তো আর 1 লাখ টাকা লাগবে মাতবার চাচা, আমার ছোট ভাই আনতে। টাকার কোনো টেনশন নাই। আমার যেভাবে টাকা লাগবে মাতবার চাচা। তোমার বাড়ির দখল দিতে হবে আমার।
মাতবার চাচা কি কর, এটা তো আমার শেষ সম্পর্ক, এইটুকু আপনি কাজে নিয়ে না মাতবার চাচা। কিছু করার নাই। আপনি যে কোনো একটা সিস্টেম বের করেন মাতবার কিছু চাচা। করার নাই, টাকাটা একজনের কাছ থেকে আইনে দিছি, তুমি তো জানো। জি, তাহলে ওই টাকা তো তার ফেরত দিতে হবে। এখন কি উপায় মাতবার চাচা? আচ্ছা, আবার একটু ভাবার সময় দাও, যে আমি কি করি। উপায় একটা আছে। কি উপায় মাতবার চাচা? 15 বছর তোমার আমার বাড়ি চাকর খাটতে হবে। আপনি যেটা বলবেন আমি সেটাই মানি নেব মাতবার চাচা। তো আমার ভাই আনার জন্য 1 লাখ টাকা দেন। আচ্ছা ঠিক আছে, টাকা 1 লাখ নিয়ে যাও। ঠিক আছে মাতবার চাচা, আচ্ছা। আসি মাতবার চাচা। মাতর সাহেব, দেখছেন অবস্থা? কত ময়লা, এখানে ময়লা, এখানে ময়লা। এত টাকা পয়সা দিচ্ছেন যদি ময়লা জায়গায় জায়গায়। দেখেন আপনি যদি চোখে দেন। হ্যাঁ, তোমার এসব কাম আমার পছন্দ না, বল খুশি হচ্ছে না, তোর কাম হচ্ছে না। কিভাবে করব মাতবার না চাচা? না না না, এটা আমি নেব না। আমি কিভাবে কাজ করব? না 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 না। ভাই, আপনি এমন একজন মানুষ, মানুষ নিজের জন্য যা করে না, আপনি আপনার ছোট ভাইয়ের জন্য সেই কাজটি করছেন। ভাই, ছোটবেলা বাপটা মরে যাওয়ার পরে ওরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, তিল তিল করে সংসারটা বের বাড়াই দিছি। আর বড় ভাই হিসেবে তো আমার এটা দায়িত্ব, তাই আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি ওর জন্য করছি। ওই আমার একমাত্র ভরসা। আজকে ভাই আমি একটি প্রমাণ পেলাম, গ্রাম্য ভাষায় আমি একটা প্রবাদ শুনেছিলাম যে বড় ভাই নাকি পিতা সমতুল্য। আপনার থেকে আজকে আমি সেই কথাটি বাস্তবে প্রমাণ পেলাম। আনিস, কি করো? কি করো? কাজ করতেছি ভাই। তোমার তো আজকে সুসংবাদ। কি সুসংবাদ আমার? মাতবার তো আজ বাসায় নাই, গেছে ঢাকা। আচ্ছা, তো তোমার মাতবার দেওয়ার যে ওয়াদা ছিল ওটা আজ থেকে পূরণ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, আমার বাড়ির কাগজপাতি? কাগজপাতি সব আছে ইনশাআল্লাহ। তো কোনো কিছুই করো না, মানুষের ভাগ্য কখন কি হয় এটা বলা যায় না। তো এই যে তোমার কাগজপাতি, দোয়া করবেন ভাই আমার জন্য, আমি যেন আমার ছোট ভাইরে নিয়ে সুখে থাকতে পারি। ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ থাকবেন ভাই। ইনশাআল্লাহ।